জুনের 1 তারিখে সাধারণত বাজেট দেওয়া হতো বা 2-3 তারিখেও বাজেট দেওয়া হতো। একটা ব্রিফ কেস হাতে অর্থমন্ত্রী আসতেন প্রধানমন্ত্রীর সাথে, তারপর সংসদে বাজেট উত্থাপন করতেন, তারপর পুরো মাস জুড়েই এটার উপর আলোচনা হতো, কোনটা দাম বাড়বে, কোনটার কমবে, কোনটার উপর ভ্যাট ট্যাক্স বসবে বা বসানো যাবে না, এটা নিয়ে নানা তর্ক বিতর্ক হতো। জনপ্রতিনিধিরা মানে এক একজন সংসদ সদস্য এটা নিয়ে আলোচনা করতো এবং সংসদ সদস্যদের কাছে বা অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ী প্রতিনিধি দল, তারপর যে যে সেক্টরের আর কি নেতৃত্ব স্থানীয়রা আছে তারা যে বলতো যে না এটা বাড়লে বা এটা কমলে এটা অসুবিধা হবে, ভ্যাট ট্যাক্স এইভাবে করলে ভালো হবে, এইভাবে সারা মাস জুড়ে নানা আলোচনা হতো এবং ফাইনালি একদম জুন মাসের শেষ দিকে যেয়ে একটা ফাইনাল বাজেট ঘোষণা করা হতো আর কি। বাজেট পাশ হতো, যেটাকে বলে যে ভোটাভুটির মাধ্যমে পাশ হতো। এবার কিন্তু সেই চিত্র নেই। আমি আসলে জানি না প্রসিডিউরটা কি হতে যাচ্ছে। আজকে বাজেট উত্থাপন করা হয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে চাই, বাজেটে আমি যেটা দেখতে চেয়েছি যে গত 15-16 বছরে যে অর্থনীতির ভিত দুর্বল হয়ে গেছে, সেইখানে আর্থিক খাতগুলোকে কিভাবে সবল করা যায়, সামনের যে চ্যালেঞ্জ একটা মানে গণতান্ত্রিক সরকার না থাকার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে ফিল আপ করবে আগামী একটা বছর, সেটা দেখতে চেয়েছিলাম। শিক্ষা তো ধ্বংস হয়ে গেছে, শিক্ষায় বরাদ্দ ডেফিনেটলি অনেক বেশি চেয়েছিলাম এবং শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি মানে প্রিসাইজ মানে একদম গঠনমূলক সংস্কার দেখতে চেয়েছিলাম এই বাজেটে। তো এগুলো কোনোটাই পাইনি। স্বাস্থ্য খাতের অনেক বেশি উন্নতি প্রত্যাশা করেছিলাম, যে করাপশন বিগত আমলে তো স্বাস্থ্য খাতে হিউজ 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 করাপশন হয়েছে। সো সেই করাপশন থেকে বের হয়ে কিভাবে আসবো এবং স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখ থেকে আমরা কিভাবে উদ্ধার করব। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের মধ্যে একটা স্বাস্থ্য খাতে পার্শ্ববর্তী দেশ ভারতমুখিতা ছিল। তো বিগত দিনগুলোতে ভারত আমাদের যেহেতু ভিসা অনেক বেশি মানে দিচ্ছে না, যার ফলে আমরা দেশি চিকিৎসা নিচ্ছি, যাদের হয়তো সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়ার সুযোগ আছে যাচ্ছে। ভারতের তুলনামূলক এই দেশগুলো থেকে কম টাকা লাগতো, যারা যেতে পারছে না ভারত, তারা কিন্তু দেশি চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যতখানি খারাপ বলা হতো বিগত সময়ে অতখানি নয়। তো আমি ভেবেছিলাম যে এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, এটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, সেটার হয়তো একটা মানে প্রতিফলন থাকবে, মানে সেটা যে আকাঙ্ক্ষা আছে সেটা হয়তো এই বাজেটে আমরা দেখতে পাবো। সেটা আমি দেখতে পাইনি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিভাবে মানে আগাবে সামনের দিনে, সেটাও আমি পাইনি মানে এই বাজেটে। তো একজন মানে প্রধান উপদেষ্টা যেহেতু একজন অর্থনীতিবিদ, অর্থনীতির অধ্যাপক, যদিও উনি শান্তিতে নোবেল পেয়েছেন, তারপর আমি মনে করি যে উনি শান্তির নোবেলটা এসেছে ওনার গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট ব্যবস্থাপনা সেইটার নিরিখে। তো সেক্ষেত্রে আমি আরো অনেক বেশি মানে গঠনমূলক, একদম প্রিসাইজ, একদম ধরেন মানে পুঙ্খানুপুঙ্খ একটা বাজেট আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম। যাই হোক, ধরে নিচ্ছি যে দেশ যে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে আছে, সে কারণে হয়তো হয়নি। তবে আমার প্রত্যাশা থাকবে যে জনগণের যে ট্যাক্স নেওয়া হচ্ছে, জনগণ, আমি যে ট্যাক্স দিই, আমার মতো যারা ট্যাক্স পে করে তাদেরকে রাষ্ট্র কি দিবে এবং আমাদের এই টাকাটা যেন প্রপার ব্যবহার হয়, এই টাকাটা যেন পাচার হয়ে না যায়। কারণ আমরা দেখলাম যে অলরেডি ব্যাংক মানে বাংলাদেশের 6টা ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করে ফেলার পরিকল্পনা চলে এসেছে। অলরেডি আমরা অনেক টাকা ছাপিয়ে ফেলেছি। বিগত দিনগুলোর মতোই শোনা যাচ্ছে যে শেয়ার বাজার থেকে 99,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে এই 9 মাসে। শোনা যাচ্ছে 18 থেকে 20 বিলিয়ন ডলার অলরেডি এই 9 মাসে পাচার হয়েছে। তো এগুলো সবই শোনা কথা, যেহেতু আমার কাছে ডকুমেন্টস নাই, তবে কিছু কিছু তো তথ্যের সত্যতা আছে। যেহেতু গণমাধ্যমে এসেছে, গণমাধ্যম তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে এগুলো প্রচার করে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। যতটুকুই বাজেট দেয়া গেছে সেটার হচ্ছে প্রপার ইউটিলাইজ হবে, আমার ট্যাক্সের টাকার প্রপার ব্যবহার হবে, টাকা পাচার হবে না। এবং প্রবাসীদের যে বাংলাদেশের রেমিটেন্স বাড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তাদের জন্য ভালো কিছু প্রণোদনা থাকতে পারতো হয়তো এই বাজেটে, সেটার আমি প্রতিফলন দেখতে পাইনি। সেই প্রতিফলনটা দেখতে চাই। তো সব মিলায়
আমি আশা করি যে ভবিষ্যতে বিশেষ করে প্রবাসীদের সিকিউরিটির জন্য যারা তারা জীবনে একটা দীর্ঘ সময় কঠিন পরিশ্রম করে দেশের বাইরে, তাদের জন্য সরকারের ভাবনা থাকবে। অবশ্যই আমি আশা করি নির্বাচিত সরকারের সেই ভাবনাটা ভাববে। এই সরকার ভাবার সুযোগ পায় নাই, হয়তো অনেক কাজে ব্যস্ত, অল্প লোকবল নিয়ে বাজেট করতে হয়েছে। তো আমি বলবো যে আমার প্রত্যাশা অনুযায়ী বাজেট হয় নাই, তারপরেও যদি এটাকে তারা এক্সিকিউট করতে পারে, প্রায় 2,00,000 কোটি টাকার মানে ঘাটতি, তো সেই ঘাটতিটা কিভাবে পূরণ করবে সবকিছু মিলায় একমাত্র বাংলাদেশ দেখে আমি বুঝতে পারি যে মানে মানে সৃষ্টিকর্তার অবশ্যই এই দেশের প্রতি এক ধরনের মায়া আছে, যার জন্য এই দেশটা এখনো টিকে আছে। বাজেট দেখে এটি বলতে হবে আর কি।